মধ্যপ্রাচ্য যেন এক বিশাল নাট্যমঞ্চ। সীমান্ত পেরিয়ে শহরগুলোতে আতঙ্ক আর আকাশে ঝলসানো রাজনৈতিক উত্তেজনা। থেমে নেই ইসরায়েলের সম্প্রসারণবাদী পরিকল্পনা। এই অন্ধকারের মাঝেই ইরান বার্তা দিয়েছে, মুসলিম দেশগুলো একত্রিত না হলে এই আগ্রাসন রোখা সম্ভব হবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, মুসলিম দেশগুলোকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। তার ভাষায়, ইসরায়েল পুরো অঞ্চলে রাজত্ব চালাচ্ছে, যা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তি সমর্থন করছে। আরাকচি জোর দিয়ে বলেছেন, এখন সময় কথার নয়, প্রয়োজন বাস্তব সহায়তা, খাদ্য, ঔষধ এবং জনগণের নিরাপত্তা। তিনি আরও সতর্ক করেছেন, ফিলিস্তিনে চলমান যুদ্ধ, রক্তপাত এবং ইসরায়েলের সীমান্তের ষড়যন্ত্রের পরিকল্পনা অবিলম্বে বন্ধ করতে হবে। বারবারের বৈঠকগুলো ফলপ্রসূ হয়নি। ফিলিস্তিনের জনগণ চায় বাস্তব সহায়তা, শুধু শব্দ নয়। খাদ্য, ঔষধ, নিরাপদ আশ্রয়, এগুলোই এখন তাদের সবচেয়ে বড় চাহিদা। আরাকচি কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে পরিচালিত ইসরায়েলি বিমান হামলাকে সন্ত্রাসী অভিযান হিসেবে অভিহিত করেছেন। তিনি এটিকে এর আগে ইরানের বিজ্ঞানী ও রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে চালানো হত্যাযজ্ঞের সঙ্গে তুলনা করেছেন। গত 2 বছরে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া এবং অন্যান্য অঞ্চলে ইসরায়েলের কর্মকাণ্ড দেখিয়েছে যে তারা কোনো সীমা মেনে চলে না, রেড লাইন তারা মানে না। 13 জুন ইসরায়েল এক যুদ্ধে হঠাৎ ইরানের সেনা কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিকদের হত্যা করেছে। শুধু এখানেই থেমে যায়নি। 9 সেপ্টেম্বর কাতারে হামাস সদর দফতরে বিমান হামলা চালানো হয়েছে, যা হত্যা অভিযান হিসেবে চিহ্নিত। হামলার লক্ষ্যবস্তুদের মধ্যে অনেকে নিহত হলেও হামাসের গুরুত্বপূর্ণ নেতারা বেঁচে গেছেন। কাতার মধ্যস্থতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু 10 সেপ্টেম্বর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুঁশিয়ারি দেন, যদি কাতার হামাস কর্মকর্তাদের বহিষ্কার না করে তবে আরও হত্যা অভিযান চালানো হবে। এটি স্পষ্টভাবে দেখাচ্ছে, ইসরায়েলের আগ্রাসন আর সীমান্ত বা গাজার মধ্যে সীমাবদ্ধ নয়। আরাকচি কাতার, সিরিয়া এবং লেবাননের ওপর ইসরায়েলের সম্ভাব্য সামরিক আগ্রাসনের বিষয়ে সতর্ক করেছেন। তিনি ইসরায়েলের নতুন উপনিবেশবাদী আগ্রাসনের কথা উল্লেখ করেছেন, যার লক্ষ্য সিরিয়াকে বিভক্ত করা এবং গোলান হাইটস সহ আরও ভূখণ্ড দখল করা। এই পরিকল্পনা শুধু ভূখণ্ড দখলের জন্য নয়, বরং পুরো অঞ্চলে প্রভাব বিস্তার এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ স্থাপনের উদ্দেশ্য নিয়ে তৈরি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। তিনি আরও বলেছেন, মুসলিম, আরব এবং এশীয় দেশগুলোকে এখনই একত্রিত হতে হবে। তাদের একজোট প্রচেষ্টা ছাড়া ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতি থামানো সম্ভব নয়। আরেকটি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, ইসরায়েলের লক্ষ্য শুধু ফিলিস্তিন নয়, বরং বৃহত্তর ইসরায়েলের স্বপ্নের অংশ, যা পুরো অঞ্চলে বিপদের বার্তা নিয়ে আসে। আজকের পরিস্থিতি প্রমাণ করেছে, মধ্যপ্রাচ্যে এখন শুধুই সীমান্ত বা রাজনৈতিক সংঘাত নয়, এটি এখন একটি বৃহত্তর প্রতিরোধ ও উত্তেজনার মঞ্চ। প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পদক্ষেপ লাখ লাখ মানুষের জীবনকে প্রভাবিত করছে। ইরান স্পষ্ট করে দিয়েছে, আর সময় নষ্ট করা সম্ভব নয়। সম্মিলিত প্রতিরোধ ছাড়া ইসরায়েলের পরিকল্পনা থামানো যাবে না। এবার সময় এসেছে মুসলিম দেশগুলোকে একযোগে কাজ করতে হবে, শুধুমাত্র কথার জন্য নয়, বাস্তব পদক্ষেপে। খাদ্য, নিরাপত্তা, সহায়তা, এগুলো দিতে হবে। প্রতিটি দেশকে বুঝতে হবে, এই মুহূর্তে শক্তি ও ঐক্যই একমাত্র প্রতিরোধ। আফরিদা ইফরাত, নিউজ 24।